হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ শ্রুতি। তো আজ উইকেন্ড হওয়া সত্ত্বেও আমি সকাল সকাল উঠে পড়ছি, কারণ আমাদেরকে একটা জায়গা যেতে হবে। কোথায় যাব সেটা দেখতে থাকুন, দেখতে থাকলেই জানতে পারবেন। তো আমার এখন ব্রাশ করা হয়ে গেছে, আর সুরভিদি এই যে ব্রাশ করছে। সুরভিদির ব্রাশ করা হয়ে যাক, তারপর রেডি হব একসাথে দুজনে, তারপর যাব আর কি। তো গাইস, আমি এখন রেডি হয়ে পড়েছি অ্যান্ড সুরভিদিও রেডি হয়ে পড়েছে। তো চলুন বেরোনো যাক। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আসলে আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। আজ তো উইকেন্ড, তাহলে কলেজও নেই, সেই কারণে আর কি। তো এই যে আমি আর সুবিধি বেরিয়ে পড়েছি একদম সেজে গুজে মর্নিং ওয়াকে। তো চলুন ওয়াকিং করা যাক আর কি। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একদম কোল ভবন। মানে গল্প করতে করতে দুজনে হাঁটছিলাম, বুঝতেই পারিনি কখন কোল ভবন চলে এসেছি। তো এখানের মহলটা এখন খুব সুন্দর। আসলে একটু সকালে এসেছি তো এই জন্য, না হলে এখানের মহল সচরাচর এরকম থাকে না আর কি। এত সুন্দর মহল পেয়ে আমি কয়েকটা রিলসও শ্যুট করে নিলাম, সুরভিদিকে দিয়ে রিলসও শ্যুট করিয়ে নিলাম। বেশ সুন্দর জায়গাটাও পেয়েছি, সেই কারণে আর কি। অনেকেই আমাদের ক্রিয়াকলাপ দেখছিল, সেই কারণে আমার তো খুবই হাসি পেয়ে যাচ্ছিলো। তারপর আমরা চলে গেলাম এখানে ডিএলএফের একটা এই ঠেলার দোকানে। তো এখানে শসা পেঁয়াজ যা যা নেওয়ার ছিল আমাদের, সেই সব নিয়ে নিলাম। আর তনুশ্রী দিয়েও অনেক কিছু নিতে বলেছিল, সেগুলো নিয়ে নিলাম। তো এখন আমরা ডিএলএফ থেকে এখন পিজির উদ্দেশ্যে ফিরছি আর কি। আমরা অনেক কিছুই কিনেছি এখানে ওই দোকানটা থেকে, শসা, কলা, লঙ্কা, বহুত কিছু। তো চলুন ফেরা যাক পিজির উদ্দেশ্যে। ফাইনালি আমরা পিজির কাছাকাছি জায়গায় চলে এসেছি। ওই যে ইউকো ব্যাংকের পাশের যে বিল্ডিংটা, ওর দোতলাতে আমাদের পিজি। এখানে এসে দেখি যে তনুশ্রী দিয়ে আমাদেরকে ওখান থেকে নোটিশ করছে, মানে আমরা আসছি কি না। আসলে এই উইকেন্ডে আমি তনুশ্রী আর সুরভিদি ছাড়া পিজিটাতে আর কেউ নেই, বাকিরা বাড়ি চলে গেছে। সেই কারণে তনুশ্রীদিরও একটু একা একা লাগছিল বোধহয়। আসলে আমরা যখন ওয়াকিংয়ে যাই তনুশ্রী তখনই ঘুম থেকে ওঠেনি, তাহলে ওকে ওই জন্যই আর কি ডাকা হয়নি আর কি। আমরা দুজনেই এসেছি। এসে পর জানতে পারি তনুশ্রী আমাদের জন্য ওয়েট করছিল, এখনও ব্রেকফাস্ট করেনি, 10টা বেজে গেছে। তো চলুন ব্রেকফাস্ট করা যাক। তোর জন্যই ওয়েট করছিলাম, আমার না হলে এতক্ষণে ব্রেকফাস্ট করা হয়ে যেত। হ্যাঁ, ওটা মানিনি। তো সেই জন্য আর কি আমরা এরপর ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক, চলো চলো চলো। সো গাইজ, আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এরপর খেতে স্টার্ট করব। আজ আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছে রুটি তরকারি। চলুন খেয়ে নেওয়া যাক। সো গাইজ, এখন 12টা বেজে গেছে, সেই কারণে আমি এখন স্নান করতে যাচ্ছি। তো চলুন স্নানটা করে আসা যাক, তারপর আবার কন্টিনিউ করব। ফাইনালি গাইজ, আমার স্নান হয়ে গেছে। স্নান করে এসে পর দেখি বাইরে বৃষ্টি স্টার্ট হয়েছে। দেখেই তো একদম মানে নাচতে ইচ্ছে করছিল। বৃষ্টি আসলে আমার খুবই ভালো লাগে। যে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা সেরকম সুন্দর করেছে। উফ, মানে কিছু বলার নেই, একদম খুব সুন্দর। এই দেখো গাইজ, বৃষ্টি হচ্ছে, কি সুন্দর লাগছে। তো ওয়েদারটা সুন্দর বলে একটু পড়তে বসতে ইচ্ছে করলো, সে কারণে পড়তে বসে গেছি। আর এর তো কাজ নেই কোনো, ফোন দেখা ছাড়া, সেই কারণে ফোন দেখছে। এই ফোন দেখুক, আমি বই পড়ি। তো গাইজ, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো লাঞ্চটা করে নিতে হবে। লাঞ্চে আজ আমাদের ছিল ভাত, পনির আলুর তরকারি, ডাল আর পাঁপড় ভাজা। তো গাইজ, কী আর করা যাবে, এইসবই এখন খেতে হবে। পিজিতে তো এর থেকে ভালো কিছু পাওয়া যাবে না, বাড়িতে গিয়ে ভালো কিছু খাওয়া হবে আর কি। চলো তাহলে লাঞ্চটা করে নেওয়া যাক। তো গাইজ, এখন আমাদের লাঞ্চ ডান। তো এত সুন্দর ওয়েদার পেয়ে খুবই জোর ঘুম পাচ্ছে। তো চলুন একটু ঘুমিয়ে নেওয়া যাক, তারপর বিকেলবেলা উঠে বাকিটা কন্টিনিউ করবো। গাইজ, গুড ইভিনিং। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে সন্ধে 5:30 6টা। তো এখন ঘুম থেকে উঠে পরেই খুব জোর খিদে পেয়েছিল, সেই কারণে মায়ের বানানো চিড়ে ভাজা খাচ্ছি এখন বসে বসে। চিড়ে ভাজা খাওয়ার পর পড়তে বসতে হবে। তো চলুন খেয়ে নেওয়া যাক। তো গাইজ, চিড়ে ভাজা খাওয়া ডান, এখন আমি পড়তে বসে গেছি। একটু মন দিয়ে পড়াশোনা করে নিই, তারপর এটা আরও কন্টিনিউ করব। পড়তে পড়তে হঠাৎ খুব জোর আওয়াজ পাই, বাইরে বেরিয়ে দেখি এখানে এই যে কী সব নিয়ে যাওয়া হচ্ছে। আসলে গণেশ পুজো ছিল, তো সেই কারণে বোধহয়। ডিনারের টাইম হয়ে গেছে আর আমার ডিনার স্টার্টও হয়ে গেছে। তো হঠাৎ মনে পড়লো যে ক্লিপ নেওয়া হয়নি, দিয়ে ক্লিপ নিতে স্টার্ট করলাম। তো আমাদের আজ ডিনারে আছে রুটি, বেসন বড়ার তরকারি আর ডিম ভুজিয়া। গাইজ, আমাদের ডিনারও ডান, আর এখন অনেকটাই রাত হয়ে পড়েছে। তো চলুন ঘুমিয়ে পড়া যাক।
তো গাইস আজকের জন্য ব্লগটা এইটুকুই। পরের একটি ব্লগে শীঘ্রই দেখা হবে। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করবেন।